রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে বানাবো গোলাপ জাম। তবে গোলাপ জামটা আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন, এখানে আমি হাফ বাটি সুজি আর এখানে নিয়ে এসেছি একটা দুধের প্যাকেট আর এলাচ, আর আমি এক বাটি চিনি নেবো। তবে আমি এই অল্প জিনিসেই এই গোলাপ জামটা বানাবো। তবে এখন আমি উনুনটা ধরিয়ে দেবো। দেখুন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সুজি, হাফ বাটির সুজিটা দেখুন। আর পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেবো হাফ বাটি। হরে কৃষ্ণ, আমি এর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার ডোটা হয়ে গেছে। কড়ার মধ্যে আমি এবার ঢেলে নেব। এইভাবে সুজিকে ভালো করে একটু ফুটিয়ে নেবেন, ঝটপট মিষ্টি বানিয়ে ভগবানকে সেবা লাগাবেন। আমি এবার ঢেলে নেব থালার মধ্যে। দেখুন এখানে আমি 10 মিনিট এটা ঢেলে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখানে এক প্যাকেট দুধ নিয়ে এসেছি। আর এখানে একটু বেকিং সোডা দেখুন আমি এতে দিয়ে দিচ্ছি। আর দুধটাকে হালকা হালকা করে আমি দিয়ে দিয়ে মাখাবো, কেন একসাথে দিলে ডালা পাকিয়ে যাবে। আর আমি একটু ঘি দিয়ে দেবো পরিমাণ মতন কম করে। দেখুন হালকা করে আমি একটু ঘিটা দিলে খুব স্বাদটা ভালো আসে গোলাপ জামে। একসাথে দুধটা দিলে ডালা পাকিয়ে যাবে বলে আমি অল্প অল্প করে দিয়ে এটা মাখিয়ে নেবো। ভালো করে হাতের এই দিয়ে ভালো করে ঘষে একটু মাখিয়ে নিতে হবে, যাতে ডালা না হয়ে থাকে এটা। দেখুন কত সুন্দর ডোটা হয়ে গেছে, বেশি নরমও হবে না আর এখানে বেশি শক্ত নয়। কত সুন্দর এবারে পুরো মমের মতন হয়ে গেছে। দেখুন দুধ দিয়ে মাখিয়েছে, এটা ঘি আর দুধ। দেখুন হাতে আমি ঘিটা একটু মেখে নেব। আর এইভাবে ডোটাকে কম কম করে আমি ডোটা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোলাপ জামুনের মতন আমি ছোট ছোট করে আরও করে নিচ্ছি। আপনারা পরিমাণ মতন করতে পারেন, তবে আমি একটু বড় সাইজের করে নিয়ে হয়েছে। এখানে আমি একটা করে নিয়েছি, আর একটা দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন এইখানে গোলাগুলো কত সুন্দর হয়ে গেছে, একদম নরম তুলতুল করছে। এইভাবে আপনারা বানিয়ে নেবেন আগে। এইখানে কড়াতে দেখুন তেলটা আমি গরম করতে দেওয়া হয়ে গেছে, গরমও হয়ে গেছে। আমি ছেড়ে দেবো কড়ার মধ্যে। বেশি গরম তেলে দিলে হবে না, আস্তে আস্তে একটু তেলটা গরম করে দেখুন, আস্তে আস্তে যেন বুজবুজ করে তেলটা। এইভাবে সবগুলো আমি ছেড়ে দিয়েছি কড়ার মধ্যে। দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে মিষ্টিগুলো। আমি এইভাবে একটু হালকা করে লাল করে তুলে নেব, বেশি লাল করব না। তবে দেখুন আমি তুলে নিচ্ছি থালার মধ্যে। বন্ধুরা এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম, হাফ বাটিকে আমি চিনিটা নিয়েছি, আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। আর আমি হাফ বাটিকে একটু কম জল দেবো। মিলে চিনিটা ভালো করে মুড়ে নেবো একটু।
এখানে আমি 4টে এলাচ ফাটি দিয়ে দেবো কড়ার মধ্যে। এখানে দেখুন আমার চিনি সেটটা হয়ে গেছে। বেশি পাতলাও যেন না হয় আর মোটাও যেন না হয়। তবে দেখুন এইখানে আমার এইগুলো আমি ভেজে রেখেছিলাম, কত সুন্দর একদম মজমজ করছে। আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। আমি এটা এখন 5 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপরে খুলবো আমি। হরে কৃষ্ণ, আমার মিষ্টিটা হয়ে গেছে। আমি তবে এইরকম চাপা অবস্থায় 5 মিনিটের মতন আমি ঠান্ডা করতে দেবো, দিয়ে তারপরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে গোলাপ জামটা কত সুন্দর হয়েছে। আরে বাবা এত গরম, দেখুন সত্যিকার একদম নরম তুলতুল করছে। দেখুন কত সুন্দর, একদম নরম হয়ে গেছে আর ভিতরটাও পুরো একবারে গোলাপ জামের মতন। দেখুন এইভাবে আপনারা দেখুন কত সুন্দর, একদম ভিতরে একদম নরম তুলতুল করছে। এইগুলো সবগুলোই কি সুন্দর হয়ে গেছে। দেখুন এইভাবে বানিয়ে নেবেন 10 টাকা সুজি দিয়ে। আপনারা দোকানে কিনতে গেলে অনেক টাকাই লাগবে এতগুলো মিষ্টি কিনতে গেলে, তবে 10 টাকার দুধ 10 টাকার সুজি দিয়ে কিনে আপনারা বাড়িতে বানাবেন আর ভগবানকে সেবা লাগাবেন, দেখবেন তাইতে ভগবান প্রচুর খুশি হবে। তবে আমার এই গোলাপ জামটার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।